আর যত রাত বাড়ছিল তত আরও ভিড় হচ্ছিলো। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, আমরা ফিরতে ফিরতে রাত হয়েছে ওই কটা, তখন হয়তো 10টা বাজে। সেই টাইম থেকে ভিড়টা আরও বেশি বাড়ছিলো। আর এখানে এই যে সব দিদুনরা আছে, আর এই জায়গার এই প্যান্ডেলের সামনেটা দারুণ লাইটিং করেছে দেখো। এখানে ডিজেও হচ্ছিলো, তো ওখানে অনেক রকমের ডিজের গান চলছিল, আর আমি কপিরাইটের ভয় সেটাকেও মিউট করে দিয়েছি, কারণ এখন বলা যায় না কখন কোন গানে কিসে কপিরাইট দিয়ে দেবে, এটা একটা খুব সমস্যার ব্যাপার। কিন্তু এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। আসার সময়ও এদিক দিয়ে ফিরেছিলাম, আর এখানে সবাই খুব মজা করছিল। আর এই জায়গাটা এত দারুণ ডিজের লাইটিং করেছিল, প্লাস ডিজে বাজছিল ওখানে, ঠিক আছে। তো ওখান থেকে আমরা আরও কয়েকটা ঠাকুর দেখেছি। আমরা ডে 1-এ প্রায় 6টা-7টা মতন ঠাকুর দেখেছিলাম। এই যে মা আর আমি, মাও একদম সাজেনি, আমিও একদম সাজিনি। তারপর এখান থেকে কিছুটা যেতেই আরও একটা প্যান্ডেল দেখেছি। আর চলো তোমরা দেখতে থাকো, তারপরে গিয়ে বলছি। আর দেখো সব বাড়িতে কিন্তু টুনি লাইট লাগালো, মানে চারিদিকটা আলোয় আলোয় ভরে গেছে, পুরো একদম দুর্গাপুজোর মতন লাগছে, তাই না? পুরো কলকাতার দুর্গাপূজায় যেমন সব বাড়িতে টুনি লাইট লাগানো থাকে, চারিদিক সাজানো লাইটিং পুরো সেই রকম একদম। আর প্রচুর খাবারের স্টল বসেছিল। আর এই যে আরেকটা ঠাকুর এখানে, আর ওখানে না মানে বিশাল বড় বড় ঠাকুর ছিল, একদম ওপর দিকে মুখ উঁচু করে দেখতে হচ্ছিল, মানে এত বড় বড় ঠাকুর। এটা হচ্ছে মহিষমর্দিনী মা। এরপরে দেখেছিলাম কালী ঠাকুর। মানে আগেই বললাম যে ওখানে কোনো পার্টিকুলার মানে কোনো ঠাকুর নিয়ে পুজো হয় এরকম নয়, নানা রকম যে যেমন পেরেছে ঠাকুর এনে পুজো করেছে। আর দেখো লাইটিং ফাইটিং, আর সবাই সেজে গুজেছে পুরো একদম কলকাতার দুর্গা পুজোর মতন। দেখো এই জায়গাটা ভিড় কত। আর এইখানেই করেছিল কালী ঠাকুর, সরি মানে ওই বিন্দুবাসিনী মা। আর তারপরে আমরা ওই ঠাকুরটা দেখার পর এই যে সামনে দেখো এই আশ্রমটা খুব সুন্দর, সমাজবাড়ি আশ্রম। এই আশ্রমের ভেতরে আমরা ঢুকেছিলাম, ভিতরটা খুবই সুন্দর জায়গাটা, আর খুব বড়। আর এই আশ্রমের ঠাকুর খুব জাগ্রত, ওখানের লোকের মুখেই শুনেছি। আর এখানে বেস্ট পার্ট লেগেছিল ওই পুজো করার সময়টা। মানে তোমার ভিডিওতে আমি দেখিয়েছি, দেখবে একজন লোকই কিন্তু ওখানে, উনি জানি না কেন মানে শাড়ি পরে পুজো করেন, ঠিক আছে। কি কারণ কি আমরা কেউ কিছু বুঝলাম না। তো কিছু জনের মুখে শুনলাম যে অনেক মন্দিরে এরকম, মানে রাধাকৃষ্ণ মন্দিরে এরকম থাকে যে একজন পুরুষ নিজেকে রাধা ভেবে ওখানে পুজো করে, আরতি করে। আর তো সেই রকমই কিছু একটা ব্যাপার হবে। তো দেখো এর পরের ভিডিওটাতেই আমি দিয়েছি। আর এই পার্টটা আমার খুব ভালো লেগেছিলো, সাইড থেকে ফুল ছুটছিল। আর এই যে শাড়ি পরে একজন, ইনি কিন্তু একজন লোক ওখানকার। তো